এই টপিক থেকে এমআরসিপিতে বেশ কিছু প্রশ্ন আসছে, সো এটাকে আমি একটু সিরিয়াসলি নিতে চাই। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে একটা 40-year-old একজন ওবেস ফিমেল টিচার, সে লুজ করতে চায় তার কিছু ওয়েট। সে এক্সারসাইজ করে দিনে সপ্তাহে 3 দিন লোকাল জিমে এবং স্লিমিং ডায়েটে আছে, এবং লাস্ট মান্থে দেখা যাচ্ছে অ্যারাউন্ড 3 কিলোগ্রাম ওয়েট সে লস করছে। এখন সে রিসেন্টলি ওরলি স্ট্যাট থেরাপি নিয়ে আমার কাছে একটা ওপিনিয়ন জানার জন্য আসছে। সো যখন পেশেন্টকে কোনো কাউন্সেলিং করতে হয় সেখানে ওরলি স্টেট থেরাপির ক্ষেত্রে সেই ড্রাগটা কীভাবে কাজ করে বা সেটার ইফেক্টস কী সেগুলো নিয়ে আসলে মানে তাকে জানাইতে হয় নর্মাল যে কাউন্সিলিং প্রসেসটা আসলে আছে। সো এখানে অপশনগুলোকে আমরা একটু দেখি। এখানে বলছে যে যদি ওরলি স্টেট নিই এটা ড্রামাটিক ওয়েট লস করবে ফার্স্ট মান্থে। এটা অ্যাকচুয়ালি ভুল কথা। ইট উইল টেক সাম টাইম এবং খুব ড্রামাটিক ওয়েট লস হবে ব্যাপারটা এরকম না। একটা বলতেছে এটা বোন মিনারেল ডেন্সিটিকে ইমপ্রুভ করে, এটা আসলে ভুল কথা। ভুল কথা হওয়ার রিজন হচ্ছে আমরা যখন কোনো একটা পার্সনকে ওরলি স্ট্যাট দিই, ওরলি স্ট্যাট আসলে কীভাবে কাজ করে, এটার মূল ফাংশন হচ্ছে এটা আমাদের যেই লাইপেজ এনজাইমগুলো আছে এটাকে ইনহিবিট করে, এটাকে সিক্রেট হইতে দেয় না বা এটাকে ইনহিবিট করে। দেখা যাচ্ছে লাইপেজ মোস্টলি কিন্তু প্যানক্রিয়াস থেকে আসে। সো দেখা যাচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেসটাই বেশি ইনহিবিটেড হচ্ছে, বা গ্যাস্ট্রিক লাইপেস যদি আসে সেটাও টু সাম এক্সটেন্ট ইনহিবিশন হয়। সো লাইপেসটা আসলে বাধাগ্রস্ত হলে কী হবে, আমাদের যেই ফ্যাট কন্টেন্ট যেটা খাবারের মধ্যে আছে সেটা আসলে ডাইজেশনটা কমে যায়। সো ডাইজেশন কমে গেলে ফ্যাট ডাইজেশন কম হচ্ছে। এখন ফ্যাট যদি ডাইজেশন কম হয় তাহলে সেই সাথে ফ্যাট সলিউবল ভিটামিনের ডাইজেশনও কমে আসবে। সো ভিটামিন দেখা যাচ্ছে এ, ডি, ই, কে এগুলো সব অ্যাবজর্পশন কমে যাবে। এখন যদি ভিটামিন ডি এর অ্যাবজর্পশন কমে যায় স্বাভাবিকভাবে আমাদের ক্যালসিয়াম আমাদের বডির মধ্যে যে অ্যাবজর্পশনটা হতো সেটা কমে যাবে। সো ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে গেলে বোন মিনারেল ডেন্সিটি কমতে পারে, বাড়বে না। আচ্ছা, আরেকটা বলতেছে এটা কোলেস্টেরল লেভেলকে ফার্স্ট ইয়ার অফ থেরাপিতে আসলে বাড়ায় দেয়। আরেকটা বলতেছে এটা ক্লটিংয়ের রিস্ককে আসলে বাড়ায় দেয়। আরেকটা বলতেছে ইন্টেস্টাইন থেকে ফ্যাট অ্যাবজর্পশনকে কমায় দেয়। সো ঘটনা হচ্ছে এটা আসলে ফার্স্ট ইয়ার অফ থেরাপিতে কোলেস্ট্রল লেভেল বাড়ে, এটা আসলে ভুল কথা, কারণ এটা তো আসলে আমাদের ফ্যাট ডাইজেশনই কমায় দিচ্ছে। সো ওভারঅল কোলেস্ট্রল লেভেল কমবে, ক্লটিংয়ের রিস্ক বাড়ায় দেয়, এগুলো ভুল কথাবার্তা। বাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইন্টেস্টাইন থেকে ফ্যাট অ্যাবজর্পশনটা আসলে কমে যায়। কীভাবে কমে যায় অলরেডি এখানে এক্সপ্লেন করে ফেলছি। সো ফ্যাট ডাইজেশন অ্যাবজর্পশন এগুলো আসলে আলটিমেটলি কমে যাবে। ডাইজেশন না হলে অ্যাবজর্পশন হবে কীভাবে? সো কারেক্ট আনসার হবে আসলে এটা। সো যেখান থেকে আসলে কোশ্চেনটা আসে সো ওরলি স্ট্যাটের মেকানিজম থেকে হিউজ কোশ্চেন আসে। সো ওরলি স্ট্যাটের মূল মেকানিজমটাই হচ্ছে এটা আসলে প্যানক্রিয়াটিক লাইপেজ বা গ্যাস্ট্রিক লাইপেজ এগুলোকে সে ইনহিবিট করে। ইনহিবিট করলে আমাদের আসলে ফ্যাট যেটা সেটার আসলে ডাইজেশন থেকে যে অ্যাবজর্পশনটা যে হবে, লাইক আমাদের ইন্টেস্টাইন যে আলটিমেটলি যে অ্যাবজর্পশনটা হবে সে অ্যাবজর্পশনটা আসলে হয় না, ডাইজেশন প্রসেসটা বাধাগ্রস্ত হয়। সো পেশেন্টের দেখা যাচ্ছে একটা স্ট্যাটোরিয়া হইতে পারে, বাট পেশেন্ট আলটিমেটলি ফ্যাট ডাইজেশন কমে গেলে এটা তার আসলে হেল্প করে, তার জন্য হেল্পফুল হয়। সো দিস ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ওরলি স্ট্যাট। সো এখানে আসলে কারেক্ট অ্যান্সার তাহলে এটাই হবে যে এটা অ্যাবজর্পশন ফ্রম দ্য ইন্টেস্টাইনকে আসলে কমায় দেয়।